হর হর মহাদেব। তো সকালে উঠে আগে সবার আগে কিচির জন্য একটু খাবার নিয়ে যাব, খিচুড়ি করে নিয়ে যাব বলে ওর জন্য একটু খিচুড়ি বানাচ্ছিলাম আমি এখানে। তো সিম্পল শুধু আলু দিয়েই আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম। তো কোনো রকমে রান্না টান্না করে ওর খিচুড়িটা বসিয়ে স্নান টান করে ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে একটু আলতা পরছিলাম। আর কিচিও এখানে বায়না করছিল বলে ওকেও মা একটু আলতা পরিয়ে দিচ্ছিল। আর আমরা এখানে রেডি হয়েছি বেরোবো বলে। আমি এখানে একটা প্লাজো আর টপ পরেছিলাম, গাড়িতে যাব যেহেতু, আর কিচি কোলে থাকবে যাতে কমফোর্টেবল থাকে তার জন্যে। আর আজকে মানে আমরা এবার গাড়িতে এই প্রথম যাচ্ছি, এত বছর ধরে আমরা ট্রেনেই গেছি, ট্রেনেই এসছি। তো এবছর সবাই বলছে, বা যে হোটেলে আমরা থাকি বা ওখানকার ঠাকুরমশাই সবাই বলছেন যে গাড়ি নিয়ে পারলে আসো, নাহলে যাওয়ার সময় বাচ্চা নিয়ে খুব প্রবলেম হবে। তার জন্যে আমরা এবারে ভিড় এড়ানোর জন্য গাড়ি নিয়ে যাচ্ছি এই প্রথম। তো যাই হোক, হর হর মহাদেব বলে গাড়িতে উঠেছি আর গাড়ি ছেড়েও দিয়েছে। আর এই দেখো আমরা এখন বালি ব্রিজ ক্রস করছিলাম। আর ওই যে আমাদের মা দক্ষিণেশ্বরের মন্দির, ভবতারিণী মন্দির। আর এখানে টোলের জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আমার যখন 3 বছর বয়স তখন থেকে আমি তারকেশ্বর আসি। আজ পর্যন্ত এত বছর হয়ে গেছে, এত বড় হয়ে গেছি, এত বছর পর্যন্ত আসছি, কোনো বছরই হয়তো বাদ যায়নি আমার যতদূর মনে হচ্ছে, কোনো বছরই বাদ যায়নি। 3 বছর বয়স থেকেই আমি বাবার পুজো করি। তারকেশ্বর আসাটা আমাদের একটা সেই শ্রাবণ মাসে আমরা আসবই। তো এখানে গাড়িতে করে আমরা যাচ্ছিলাম বেশ কিছুটা রাস্তা, মানে আমরা চলেও এসছি বলতে গেলে। তো এর বেশি আর গাড়ি যাবে না, এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে, কারণ মন্দিরের পর্যন্ত, ভেতর পর্যন্ত টোটোও যাচ্ছে না। তা কিচি এখানে একটুখানি খায়নি বলে ওর জন্য একটুখানি হরলিক্স করে দিলাম ওকে, ও হরলিক্স খেয়ে নিল। আর আমরা এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি সব কিছু নিয়ে। আর বৃষ্টির জন্যে কতটা জল জমে গেছে, মানে রাস্তার কি অবস্থা। তো আমার হাজব্যান্ডের একজন স্টুডেন্টের বাবা ছিলেন, উনি খুব হেল্প করেছেন আমাদের, থ্যাংক ইউ কাকুকে, মানে উনি অনেক হেল্প করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য। নিজের কাজ ছেড়ে উনি আমাদের জন্য এসে দাঁড়িয়েছিলেন, তাকে অনেক ধন্যবাদ। আর হোটেল রুমে আমরা এসে একটু রেস্ট করে ঠাকুরমশাইকে ফোন করেছিলাম, তো উনি বললেন চলে এসো। তো এই যে এখানে আমরা মালা টালা সব নিয়ে পুজো দিতে যাচ্ছি। আমি যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব, কেননা মোবাইল ভেতরে অ্যালাউ নেই, ফটো তোলা নিষেধ আছে। তবুও আমি যতটুকু নিতে পারবো শেয়ার করব। এই মুখ্য দুয়ার সবাই দর্শন করে নাও বাবা তারকনাথের। আর যাদের যা মনস্কামনা আছে সবাই প্রার্থনা করো, নিশ্চয়ই পূরণ হবে। তো মন্দিরের ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম, ঠাকুরমশাই আমাদের দাঁড়াতে বলেছিলেন। আর এই ঠাকুরমশাই জানো তো আমাদের বহু বছর ধরে পুজো দিয়ে দেয়। মানে আমার মার গায়ে যখন বাজ পড়েছিল, আমি যখন খুব ছোট 2000 সালে, তখন থেকে উনি পুজো দিয়ে দেন। তো মা তখন বাজ পড়ার পরে 1 মাস যাবৎ হসপিটালে ভর্তি ছিল। আর এখানে আমি দেখো এইটুকু ক্লিপ নিতে পেরেছিলাম সকালবেলায়, তখন ওইখানটা ফাঁকা ছিল আর এখানে সবাই আরতি করছিল। আমরাও পুজো টুজো দিয়ে এসেছি, মালাটা দিয়ে এসেছি। মালাটা সন্ধেবেলায় যখন বাবার রাজবেশ হবে তখন বাবাকে পরানো হবে, তখন নিশ্চয়ই দর্শন করতে পারি যদি তোমাদের সাথে বলবো, ফটো হয়তো দিতে পারবো না। আর এখানে কিচিকে খিচুড়ি খাইয়ে দিচ্ছি, আর আমাদের জন্য একটুখানি কচুরি দোকান থেকে কিনে এনেছিল, আমরা সেটাই খেয়ে নিয়েছিলাম। তো সন্ধেবেলায় এখানে রেডি হয়ে যাচ্ছি সন্ধ্যারতির জন্যে আমরা সবাই মিলে। এখন যাব, আরতি করব, আর যাব আর একটা জায়গায় যাব, আর একটা ঠাকুরের দর্শনে যাব। আর আমার হাজব্যান্ড বেশ ফ্রেশ মুডে আছে, অনেক দিন পর একটু ছুটি কাটাতে এসছে, 2 দিনের জন্য হোক যাই হোক। দুধ পুকুরে তখনও সবাই স্নান করছে, ওই রাতের বেলায় সবাই এসে এসে স্নান করে বাবার মাথায় জল ঢালছে। আর এখানে আমরা তিলক করছিলাম, সবাই মিলেই আমরা তিলক করেছি। তো তিলক করা হয়ে গেলে আমরা যাব। আর যে আমাদের যিনি পুজো দিয়ে দিয়েছিলেন ওনার বাড়িতেও এক মা কালী প্রতিষ্ঠিত আছে, তো উনি ওনার বাড়িতেও আমাদের যেতে বলেছিলেন, তা ওনার বাড়িতেও আমরা গিয়েছিলাম মাকে দর্শন করতে। তো সেই ক্লিপটাও দেখাবো, সেই ভিডিওটাও আমি নিয়ে এসেছি, মাকেও দর্শন করতে পারবে তোমরা।
আর এই যে দেখো, এই যে ইনি আমাদের পুজো দিয়ে দেন, খুবই ভালো। আর এই যে এটা ওনার বাড়ির মা, প্রতিষ্ঠিত মা, খুব জাগ্রত নাকি, আর অনেক দিনের প্রতিষ্ঠিত মা। আর এখানে তোমরা আরতির তো আরতি হচ্ছিল, আরতির আওয়াজটা জাস্ট শোনো, মানে ওখানটায় মানে মনোমুগ্ধকর আওয়াজ, এত সুন্দর ঢাক বাজছে, মানে কাসর বাজছে, শিঙে বাজাচ্ছে, মানে খুব ডুগডুগি বাজাচ্ছে, মানে অদ্ভুত রকমের একটা মনোরম পরিবেশের তৈরি হয়, খুব ভালো লাগে, শুনতেই ভালো লাগে। তো এখানে আমি একটু আরতি করছিলাম, মানে সবাই করছিলাম, আমিও করছিলাম। তো আরতি তখন, বাবার আরতি তখন শেষ হয়ে গেছে। তো আরতি টারতি করা হয়ে গেলে আমরা এখান থেকে যাব হচ্ছে তোমার সাক্ষী গোপালের ওখানে, সাক্ষী গোপাল দর্শন করতে। ওখানে দর্শন করা হলে আমরা তারপরে ফিরবো। সাক্ষী গোপালের ওখানে আমাদের মানত করাও ছিল এর আগে। তো গত বছর সেই মানত আমাদের দেওয়া হয়ে গেছে, পূর্ণ হয়েছিল, দেওয়া হয়ে গেছে। তো তারপরে কিচি এখানে খেলনা কেনার জন্য একটু বায়না করছিল, ওকে খেলনা টেলনা কিনে দিয়ে আমরা যেখান থেকে পাথরের জিনিস টিনিস কিনি সেই দোকান থেকে টুকটাক কিছু কিনলাম, কিনে আমরা এই যে সাক্ষী গোপালের কাছে চলে এসেছি। মানে শোনা যায় যে, বা শোনা যায় বা কথিত আছে, প্রমাণও আছে, যে কোনো কিছু মনস্কামনা করে যদি ওই পাথর তোলা হয় আর তা যদি একবারে উঠে যায় তাহলে তোমার সেই মনস্কামনা পূর্ণ হবেই। তো আমরাও সেই মনস্কামনা করেছিলাম, এর আগেও করেছিলাম, তো তখন পূর্ণ হয়েছিল বলেই আমরা গত বছর সেই মানত পূর্ণ করে এসেছি। তো এবারেও যাই হোক গেছিলাম, আর আমার হাজব্যান্ড যখন তুলেছিল একবারেই উঠে গেছিলো। আর ফেরার পথে আমরা ভাবলাম একবারে খেয়ে দিয়েই যাই। তো ভাত, পাঁপড় ভাজা, পোস্ত, ডাল আর আলু পটলের ঝোল ছিল, এগুলো থালি সিস্টেম। এই থালিটা ছিল তোমার 70 টাকার মনে হয় থালি ছিল। যাই হোক খেয়ে দিয়ে হোটেলে চলে এসেছিলাম, আর এখানে কিচিকে মা খিচুড়ি খাইয়ে দিচ্ছিল, যে খিচুড়িটা আমি করে এনেছিলাম ওটা খুব ভালো ছিল, ভালো অবস্থায় ছিল, ও খেয়ে নিচ্ছে। আর আজকের ভ্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো তোমাদের জানিও। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।